নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারের কাহিনীর দ্বিতীয় অংশ শুরু করব। প্রহ্লাদকে দানবীয় শিক্ষা লাভের উদ্দেশ্যে হিরণ্যকশিপু শুক্রাচার্যের আশ্রমে পাঠিয়ে দিলেন। কিন্তু প্রহ্লাদের এসব শিক্ষা দীক্ষার প্রতি কোনো আগ্রহ ছিল না। তার কাছে বিষ্ণু মাহাত্ম্যই কীর্তন করায় শ্রেষ্ঠ বিদ্যা। কিছুদিন পরে পুত্র প্রহ্লাদ গৃহে ফিরে এলে পিতা হিরণ্যকশিপু তাকে কোলে বসিয়ে জিজ্ঞাসা করলেন, বলো বৎস, এতদিন ধরে তুমি গুরুর কাছে কী শিক্ষা লাভ করলে? অম্লান বদনে প্রহ্লাদ জবাব দিলেন, শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য সখ্য এবং আত্মনিবেদন, এই 9 প্রকারের ভক্তি। যে শিক্ষা লাভ করে ভগবানের প্রতি সম্যক মন প্রাণ সঁপে দেওয়া যায়, তাই হল শ্রেষ্ঠ বিদ্যা। অথচ যে গুরুর কাছে আপনি আমাকে পাঠিয়েছিলেন তার এ সম্পর্কে কোনো ধারণাই নেই। পুত্রের কথা শুনে পিতা রাগে ফেটে পড়লেন। বললেন, গুরু যদি এ শিক্ষা না দিয়ে থাকে তোর এমন দুর্মতি হলো কিভাবে? প্রহ্লাদ বললেন, পরমার্থ গতি ভগবান শ্রীহরিকে জানতে হলে চাই বাহ্যিক বিষয়গুলির প্রতি অনীহা। বিষয় স্পৃহাশূন্য উদরচেতা মহত্তম ব্যক্তিগণের চরণরেণু দ্বারা যে পর্যন্ত অভিজ্ঞতা না হওয়া যায়, সেই পর্যন্ত বেদবর্ণিত কাজ এবং কর্মের অনুষ্ঠান করলেও মানবের প্রতি সংসার দুঃখজনক। সে শ্রীহরির চরণকমল স্পর্শ করতে পারে না। দৈত্যরাজ ক্রোধে কাঁপতে কাঁপতে পুত্রকে কোল থেকে মাটিতে নামিয়ে দিলেন এবং তাকে বধ করার আদেশ দিলেন। শূল হাতে অনুচরের দল ছুটে এলো। প্রহ্লাদের মতি শ্রীহরির চরণে সমর্পিত, তাই ওই শূলের আঘাত প্রহ্লাদের কোনো ক্ষতি করতে পারল না। দৈত্যরাজ হিরণ্যকশিপু তাকে হত্যার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করলেন। পাগলা হাতির পায়ের তলায় পুত্রকে ফেলে দিলেন, পর্বতের চূড়া থেকে নিচে ফেলে দিলেন, খাবারে বিষ প্রয়োগ করলেন, দিনের পর দিন অনাহারে রাখলেন পুত্রকে। একসময় বিষধর সাপেদের মাঝে ছেড়ে দিলেন, কিন্তু কিছুতেই এই নিষ্পাপ শ্রীহরিভক্ত বালক প্রহ্লাদের বিনাশ ঘটাতে পারলেন না। দৈত্যপতি ভ্রু কুঞ্চিত করে চিন্তা করতে লাগলেন। এ সময় এগিয়ে এলেন শুক্রাচার্যের পুত্রদ্বয় ষণ্ড ও অর্ঘ্য। তারা বললেন, হে দৈত্যরাজ, আপনার ভঙ্গি দেখে সমস্ত লোকপালগণ ভয়ে কম্পমান। প্রহ্লাদ বালক, তার আর দোষ কি? সৎসঙ্গের অভাবের ফলেই তার মধ্যে এমন বুদ্ধিভ্রংশ ঘটে গেছে। পিতা শুক্রাচার্য এসে উপস্থিত না হওয়া পর্যন্ত তাকে বরুণের পাশ দিয়ে বেঁধে রাখুন, দেখবেন কোথাও পালিয়ে না যায়। গুরুপুত্রদ্বয়ের বাক্যে দৈত্যরাজ হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে গৃহস্থধর্মী রাজাগণের উপযুক্ত যে ধর্ম তা শিক্ষা দিতে আদেশ করলেন। শুক্রাচার্য পুত্র ষণ্ড ও অর্ঘ্য তাকে ধর্ম, অর্থ ও কাম বিষয়ে শিক্ষা প্রদান করতে লাগলেন। তথাপি প্রহ্লাদ অন্যান্য বালকদের সঙ্গে সেই শ্রীহরি বিষয়ক তত্ত্বকথা শোনাতেন। গুরুগৃহে অন্যান্য ছাত্রদের উদ্দেশ্যে তিনি মিষ্টি হেসে বলতেন, হে অসুরনন্দনগণ, ভাগবত ধর্ম সন্ধানে জ্ঞান বাল্যকালে শিক্ষা নেওয়া উচিত,
কারণ ৮০ লক্ষ যোনিতে ঘুরে তারপর মনুষ্যযোনি লাভ করা যায়। এই মনুষ্য জন্মই ভগবান বিষ্ণুর আরাধনায় পরমার্থদাতা। কামনায় তাড়িত হলে বিষ্ণু ভক্তি অর্জন করা যায় না। বাল্যকাল থেকে বিষ্ণুর প্রতি মতি স্থির রাখলে জীবনে কোনো কিছুতেই ভীত হতে হয় না। শ্রীহরির পাদপদ্ম লাভ করে পরম গতি লাভ করা সম্ভব, যা অতি মঙ্গলকর। হে রাজন সখাবৃন্দ, শ্রীহরি অতি সহজে প্রসন্ন হন, কারণ তিনি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করেন। যে কোনো জন যে কোনো সময় তার মনের উপাচার দিয়েই তার পাদপদ্ম বন্দনা করতে পারে। যদি আমরা তার নাম কীর্তন করতে পারি আর তার চরণ সেবা করতে সমর্থ হই, তাহলে বলুন মুক্তিও তার কাছে তুচ্ছ বলে মনে হবে। প্রহ্লাদের সখারা তার মুখে এমন ধর্মতত্ত্ব উপদেশ শুনে বিস্মিত হল। তারা জানতে চাইল কার কাছ থেকে প্রহ্লাদ এমন বিদ্যা লাভ করেছে। প্রহ্লাদ বললেন, আমি মাতৃজঠরে থাকাকালীন আমার পিতা কঠোর তপস্যা করতে মন্দর পর্বতে চলে গিয়েছিলেন শুনেছি। এই অবসরে দেবতারা দৈত্যদের উপর আক্রমণ করেন। দৈত্য প্রধানরা তাদের সব কিছু নিয়ে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন। তারপর দেবরাজ ইন্দ্র এই অবসরে আমার মাকে হরণ করে নিয়ে গেলেন। ইন্দ্র কর্তৃক হিরণ্যকশিপুরের মহিষীকে হরণ করার সময় নারদ মুনির সঙ্গে ইন্দ্রের সাক্ষাৎ ঘটে। পথের মাঝে নারদ মুনি জানতে চাইলেন, হে ইন্দ্রদেব, এই নারীকে হরণের কারণ কি? ইন্দ্র বললেন, ইনি হলেন কয়াধু, হিরণ্যকশিপুরের পত্নী। কয়াধু তখন গর্ভবতী। এক অসুরের জন্ম দেবে এই গর্ভ থেকে। শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে মেরে ফেলব। তাই আমি এই নারীকে হরণ করে নিয়ে যাচ্ছি। দেবর্ষি নারদ বললেন, দেবরাজ, তুমি ভুল করছো। এর গর্ভে বেড়ে উঠছে এমন এক শিশু যে নিজ গুণে ভগবৎ ভক্ত হবে। এর বিনাশ ঘটলে তোমাকে অচিরেই স্বর্গ ত্যাগ করতে হবে। তারপর প্রহ্লাদ বলতে থাকেন, নারদের এই বাক্য শুনে ইন্দ্রদেব আমার মাকে ত্যাগ করে স্বর্গলোকে চলে যান। দেবর্ষি নারদ তারপর আমার মাকে নিয়ে নিজের আশ্রমে গেলেন আর বললেন, তোমার স্বামী হিরণ্যকশিপু প্রাসাদে ফিরে না আসা পর্যন্ত তুমি নিশ্চিন্তে এখানে বাস করো, আর তুমি হবে ইচ্ছা প্রসবিনী, অর্থাৎ যখন তোমার ইচ্ছা হবে তুমি তখন সন্তান প্রসব করতে পারবে। নারদ মুনি তারপর আমার মাকে ভাগবত তত্ত্বকথা শোনাতে লাগলেন। মায়ের গর্ভে বসে আমিও সেই সকল উপদেশ শ্রবণ করেছিলাম, যা আজও বিস্মৃত হয়নি। জন্ম মৃত্যুর আবর্তন বিনাশ করার জন্য অনেক উপায় থাকলেও ভক্তিযোগকেই দেবর্ষি নারদ শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন। গুরু সেবা, সকল লব্ধ বস্তু সমর্পণ, সাধুসঙ্গ, ঈশ্বরের প্রতি আরাধনা, শ্রদ্ধা সহকারে শ্রীহরির গুণকীর্তন, শ্রী গোবিন্দের পাদপদ্ম চিন্তন, সবই ভক্তিযোগের কারণে ফল ঘটে থাকে। সকল প্রাণীতেই শ্রীহরি বাস করেন, এ কথা স্মরণ রেখে হিংসা ভুলে যাওয়া উচিত। এভাবে পঞ্চ ইন্দ্রিয় ও ষড়রিপুকে বশীভূত করা সম্ভব হয়। লাভ হয় ভক্তি, যে ভক্তির দ্বারা শ্রীহরির চরণে চিত্ত নিবেদিত হয়। তাই সখাগণ, তোমরা চিত্ত মাঝে সেই পরম পুরুষ শ্রীহরির চিত্র অঙ্কিত করে তার ভজনা করো। প্রহ্লাদের মুখনিসৃত মধুক্ষরা ভক্তিব্যঞ্জক শব্দাবলী বালকদের ভীষণ অভিভূত করল।
তারপর বালকেরা আর আচার্যের থেকে শিক্ষা গ্রহণ করল না। আজ ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারের কাহিনীর দ্বিতীয় অংশ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।